খুব সুন্দর লাগলো এখানে ঘুরতে আসা, পুজো দেয়া খুব ভালো করে হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রিভি ডায়েরিজ। তো অনিতা সুদীপ, তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমরা কালকেই পৌঁছে গেছিলাম পুরীতে। তো আজকে মানে কালকে অনেক রাত্রির হয়ে গেছিলো বলে আমি মন্দিরে আসতে পারিনি। তো বলেছিলাম কি আমার যে নেক্সট ব্লগ আসবে ওর মধ্যে আপনাদেরকে দেখাবো আমরা যখন যাব পুজো করতে। তো আমি এখন চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে, আর এবার পুজো দিতে হবে, তো ফোনটা জমা করে দিতে হবে। তো পুজো দেওয়ার পর আমি আবার নিজের ব্লগ শুরু করব। পুরী জগন্নাথ মন্দির একটি বিখ্যাত হিন্দু মন্দির, ভারতের উড়িষ্যার পুরীতে অবস্থিত। এটি আধ্যাত্মিকতা এবং সমুদ্রের সৈকতের জন্য পরিচিত একটি উপকূলীয় শহর। চার ধাম তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে অন্যান্য স্থাপত্য, বাতাসে বিবৃতের উড়ন্ত রহস্যময় পতাকা এবং ভগবান জগন্নাথ, বলভদ্রা এবং সুভদ্রার জন্য প্রতিদিন আচার অনুষ্ঠান রয়েছে। শ্রী জগন্নাথ মন্দিরে যেহেতু ফোন ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই আমরা মন্দিরের বাইরেই কিছু ফটো ভিডিও শ্যুট করার পর মন্দিরের বাইরেই ফোন জমা করে আমরা মন্দিরের ভেতরে পুজো দিতে যাব। তো এবার আমরা পুজো দিয়ে নেব। তোমাদের দাদা ভাই পান্ডার সঙ্গে যাচ্ছে। আমাদের এখন পুজো দেয়া হয়ে গেছে, আর ভেতরে তো ফোন নিয়ে যাওয়াটা অ্যালাউ নেই, তাই ভেতরে আমি ফোনটা নিয়ে যেতে পারিনি। তো আপনাদের দেখাই পুরীর জগন্নাথ মন্দির। প্রভু শ্রী জগন্নাথ মন্দিরের ঠিক বাঁদিকে ছিল বিনামূল্যে ফোন এবং জুতো জমা নেয়ার কাউন্টার, আর মন্দিরের ঠিক অপোজিটে ছিল মন্দির বাইরে যাবার রাস্তা। আর আমরা মন্দিরে প্রবেশ করার পর খুব সুন্দরভাবে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ঠাকুরকে দর্শন করতে পেরেছি, আর খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। আমাদের পুজো দেয়া হয়ে গেছে, আর এবার আমরা চলে যাচ্ছি নিজেদের রুমে। তারপরে আমরা আর কোথায় কোথায় ঘুরতে যাব সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার রুমে চলে যাই, পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা নিজেদের রুমে চলে যাব। তো আমরা এসেছিলাম নিজেদের বাইকটা নিতে, আর এসেই দেখছি এত মাংকিগুলো, আর এই মাংকিগুলোর কাণ্ডটা দেখো শুধু। এটা যে আমাদের বাইকের সিটের যে ব্যাক রেস্ট কুশন, তো ওগুলোকে দেখো কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এরা মাংকিগুলো। এটা হচ্ছে মাংকিগুলোর কাণ্ড, আর নিচে ফেলেছে। এসে দেখছি আমরা এই কীর্তি করে রেখেছে। অনেকগুলো মাংকি আছে যাদের এই সব কাজ। এখন কোথায় যাচ্ছ? রুমে? আমরা চলে এসেছি নিজেদের রুমে। এবার ড্রেস চেঞ্জ করে তারপরে আর কি কি ঘোরার জায়গা আছে ওইখানে সব জায়গায় ঘুরতে যাব। তো যাই, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিই। তার আগে তোমরা বলো কি আজকের আমার এই লুকটা কেমন লাগছে। তো আজকে আমি শাড়ি পরেছিলাম, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো যাই, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে আবার আমরা ঘুরতে যাব। তো আমরা রেডি শেডি হয়ে এবার যাচ্ছি কোনার্ক মন্দির। এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূর। তো ওখান থেকে আমরা ঘুরে আবার নিজের রুমে চলে আসবো। তো চলো এবার বেরোই, চলো। প্রভু শ্রী জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর এবং খুব সুন্দরভাবে ঠাকুরের দর্শন করার পর আমরা রুমে এসে ড্রেস চেঞ্জ করে কোনার্ক মন্দিরে ঘুরতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো আমাদের আজকের এই লুকটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও।
আর আজ আমরা কোথায় স্টে করছি ওটা তো আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি। তো চলো দেখাই কি আজ আমরা কোথায় স্টে করছি। আমাদের পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলেই আমরা স্টে করছি। আর আমরা কালকেই এসেছি, আজকে থাকবো। আজকে জগন্নাথ টেম্পল ঘোরা হয়ে গেছে, আর কোনাক মন্দির আছে, ওটা ঘুরবো। তো কোনাক মন্দির ঘোরার জন্য আমরা এবার যাই, বেরিয়ে পড়ি রুম থেকে। আর এরপরে কালকে হয়তো আমরা সমুদ্রে স্নান টান করে পরশুদিন রিটার্ন হয়ে যাব। তো এবার যাই আমরা। তো কোনাক মন্দিরে ঘুরতে যাওয়ার জন্য আমরা নিজেদের রাইড শুরু করে দিয়েছি। আর লাঞ্চ হয়তো আমরা ওই দিকেই বাইরেই কোথাও করে নেব। তো আজকে আমরা যেখানে স্টে করছিলাম ওখান থেকে কোনাক মন্দির হচ্ছে 40 কিলোমিটার। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি মন্দিরের জন্য, কিন্তু 20 কিলোমিটার রাইড করার পরই আমাদের দুপুরে লাঞ্চ করা হয়নি কিছু। আসলে মন্দিরে গেছিলাম, ওখান থেকে প্রসাদ খেয়েছিলাম। এবার আমরা যাচ্ছি কোনাক মন্দির, তার আগে কিছু খেয়ে দেয়নি, কারণ এখন বোধহয় 3টে বাজে আর আমরা এখনও লাঞ্চ করিনি। তো লাঞ্চ করে আবার 20 কিলোমিটার রাইড করার পর তারপরে আমরা কোনাক মন্দিরে পৌঁছে যাব। তো এখন আমরা একটু কিছু লাঞ্চ করে নিই, তারপরে রাইড শুরু করব। তো এখানে আমরা লাঞ্চ করব, আর এখানে বাইক দাঁড় করিয়ে নিয়েছি। দেখি লাঞ্চে কি আছে, কি করা যাবে। কোনাক মন্দিরে যাওয়ার পথে আমরা 20 কিলোমিটার রাইড করার পর আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি, যেখানে আজকে আমরা লাঞ্চ করে নেব। আর আজকে আমরা লাঞ্চে নিয়েছিলাম ডাল ভাত আর চিংড়ি মাছের তরকারি আর মাছ, আর সঙ্গে ছিল রায়তা, চাটনি, পাঁপড়। তো আমরা এবার লাঞ্চ করে নেব, তারপরে আবার আমরা চলে যাব কোনাক মন্দিরে। তো আমাদের এখন লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা নিজেদের রাইড আবার শুরু করি। লাঞ্চ করার পর আমরা নিজেদের রাইড আবার শুরু করে দিই। আর আমাদের কোনাক মন্দির যাওয়ার জন্য আমরা যেখান থেকে স্টে করছি ওখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। আর আমরা প্রায় 20 কিলোমিটার রাইড করার পর লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পর আমরা নিজেদের রাইড আবার শুরু করে দিই। বাইকে যাওয়ার পথটা যেন আলাদাই একটা অ্যাডভেঞ্চার। উঁচু পাহাড়ি রাস্তাগুলো ত্রিকোণ বাঁকা, একটু ভয় আছে ঠিকই। শেষ যখন সমুদ্র চোখের সামনে ধরা দেয়, সব কষ্ট ভয় এক মুহূর্তে হারিয়ে যায়। গোল্ডেন বিচের পাশ থেকে বাইক রাইডিং করার একটা অনুভূতি আলাদা রকম। আর দেখতে দেখতে আমরা প্রায় 40 কিলোমিটার রাইড কমপ্লিট করতে চলেছি। ওয়েলকাম টু কোনার্ক নোটিফাইড এরিয়া কাউন্সিল। তো প্রায় আমরা 40 কিলোমিটার রাইড কমপ্লিট করার পর আমরা পৌঁছে গেছি কোনার্ক মন্দিরে। যাওয়ার আগে এখানে বাইক পার্কিং এরিয়াতে আমরা একটা টোকেন নিয়ে নিয়েছি। কোনার্ক মন্দিরে এন্ট্রি করার আগেই যারা বাইক কিংবা 3 হুইলার 4 হুইলার নিয়ে এসছে তাদেরকে নিজের গাড়িগুলো পার্ক করার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সবাই ওখানে নিজেদের গাড়িগুলো নির্দিষ্ট জায়গাতে পার্কিং করতে পারে। তারপরে মন্দিরে এন্ট্রি করার জন্য সবাইকে প্রথমে টিকিট নিয়ে নিতে হয়। আর আমরা যেহেতু অনলাইনে টিকিট নিয়েছিলাম তাই আমাদের গেট নাম্বার 7 থেকে এন্ট্রি করতে হয়েছে, আর যারা অফলাইনে নিয়েছে তারা গেট নাম্বার 3 থেকে এন্ট্রি করছে। আর এন্ট্রি করার পর সবাই যাচ্ছে তো একই জায়গাতে। তো ফাইনালি আমরা কোনার্ক মন্দিরে পৌঁছে গেছি। আর আপনারা তো জানেনই ভারতের উড়িষ্যার কোনার্ক সূর্য মন্দিরটি প্রায় 10 শতাব্দীর একটি দুর্দান্ত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা সূর্য দেবতার একটি বিশাল রথ হিসেবে ডিজাইন করা রয়েছে, যেখানে 24টি জটিলভাবে খোদাই করা পাথরের চাকা, 7
শক্তি ঘোড়া এবং প্রাচীন জীবনের আধ্যাত্মিক বিষয়বস্তু চিত্রিত অতুলনীয় ভাস্কর্য রয়েছে, যা কলিঙ্গ স্থাপত্যর শীর্ষস্থানকে প্রতিনিধিত্ব করে। কোণার্ক সূর্য মন্দিরের নির্মাণ করেন পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব 1300 শতাব্দী, আনুমানিক 1250 খ্রিস্টাব্দে একটি উড়িষ্যার কোণার্ক শহরে স্থাপিত এবং সূর্যদেবের উৎসর্গকৃত একটি স্থাপত্যর বিস্ময়, যা বিশাল রথের আকারে নির্মিত। সূর্য মন্দিরের 12 জোড়া চাকা রয়েছে, যা ভগবান সূর্যর রথের চাকার প্রতিনিধিত্ব করে। 12টি চাকা 12 বছরের 12 মাসে কে নির্দেশ করে এবং 8টি স্পোক, যা দিনের 8টি প্রহর বা সময় বিভাজনের প্রতিনিধিত্ব করে। কোণার্কের পুরাতন নাম কি আপনারা জানেন? ভারতীয় গ্রন্থের কোণাপাড়া নামেও উল্লেখিত কোণার্ক সাধারণ যুগে প্রথম শতাব্দীতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর ছিল। কোণার্ক মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে চলে যাই। তো আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।